আহা, ভাবেন এই ছেলেটার মতো, ভাবেন যে এই ছেলেটা বলতেছে যে ভাই আমার বউ সবসময় টাকা টাকা করে এবং আমি জানি আমার টাকা এখন শেষ, আমার বউকে আমি রাখতে পারবো না। এমনকি যে জায়গায় বাসা ভাড়া থাকি সেখানকার মালিকরাও আমাকে চোর বলে, সেখানকার মানুষ আমাকে চোর বলে। মানে ছেলে মানুষের টাকা পয়সা থাকা কতটা গুরুত্বপূর্ণ। ছেলে মানুষের টাকা পয়সা না থাকলে নাকি তাদের দাম নাই বা তার কেউ তাকে সম্মান করে না। দেখেন ঘটনাটা দেখেন, লোকমান সর্দার বিয়ে করেছে, বিয়ে করে একটি ভাড়া বাসায় থাকতো এবং সেখান থেকে তিনি যথেষ্ট পরিমাণে একটা জায়গায় কাজ করতো, সেখানে টাকা পয়সা ইনকাম করতো। তো তার স্ত্রী শোনা যায় যে একটা পরকীয়ার গুঞ্জনও রয়েছে। তো সে এই দুনিয়াতে নাই। ছেলে মানুষের অভিমান দেখেন। একমাত্র যদি এক কথায় বলতে যাই যে আমার বউ সবসময় টাকা টাকা করতো, আমি এত টাকা কোথায় পাবো, তাই আমি এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি। সে রুমের ভিতরে গিয়ে না ফেরার দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা করেছে এবং তিনি এখন দুনিয়াতে নাই। সে সর্বশেষ যেটা জানিয়ে গেছে যে আমার বউ সবসময় টাকা টাকা করে, সে আমাকে রিয়েল ভালোবাসতো না, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, আমার সব টাকা এখন শেষ, আমি জানি যে সে এখন আমার কাছ থেকে চলে যাবে, আমার এখানে মান সম্মান বলতে আর কিছুই নাই। তাহলে কি করব আমি এখন, যে বাসাতে আমি চেষ্টা করেছি, সর্বোচ্চ চেষ্টা করেছি। এখন আমরা একটু ছোট্ট করে আলোচনা করি যে আসলে প্রকৃতপক্ষে টাকা পয়সাই কি সব দুনিয়াতে? বাস্তবতা রয়েছে ভাই, প্রেক্ষাপট রয়েছে। আপনার কাছে টাকা পয়সা না থাকলে বর্তমান পরিস্থিতি এমন ভাই, আপনাকে কেউ সম্মান দিবে না, আপনার পরিবারের লোকজন আপনারা গুনায় ধরবে না, আশেপাশের প্রতিবেশীরা গুনায় ধরবে না। আপনার হঠাৎ করে টাকা পয়সা হবে, আপনার কাছে মানুষ ঘেঁষবে, আপনার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন টাকা পয়সা বা বিভিন্ন সাপোর্ট নেওয়ার জন্য আপনার সাথে ঘেঁষবে। এটা বাস্তব কথা। আবারও ভাইটি যে ঘটনাটা ঘটাইছে সেটা আসলে ঠিক করে নাই, এটা আসলে তার করা উচিত হয় নাই। যে তিনি কেন সিদ্ধান্ত নিল, তার স্ত্রী সে হয়তো আবার আর একটা বিয়ে করে নিবে, তার বাবা মার কথা চিন্তা করা উচিত ছিল যে তাকে এত লালন পালন করে বড় করলো। জীবনে টাকা পয়সা আমাকে যদি বলেন যে ভাই হ্যাঁ ইনকাম করতে হবে, সবার আর্থিক পরিবর্তন সবাই চায়, চেষ্টাটা করলে আমার মনে হয় সবাই পারবে। পথ অনেক খোলা আছে, সবাই সব রকম সাহস দেখায় না বিধায় অনেক কিছুই করতে পারে না। ঠিক আছে, তো আপনার আজকে নাই যে ভবিষ্যতে থাকবে না। আর টাকা থাকলেই যে সুখ চলে আসে ব্যাপারটা এমন না। যাদের টাকা পয়সা আছে দেখবেন তাদেরকে, তাদের জীবন সম্পর্কে একটু চান, দূর থেকে মনে হয় যে অনেক সুখী আছে, তাদের আরও টেনশন ভাই। যত আমি আমার আশেপাশের মানুষজন যখন বলে যে ভাই আমার টাকা পয়সা নাই, আমি বলি যে তুই আরো বেশি ভালো সুখে আছিস। টাকা পয়সা নাই, চিন্তাও নাই যে তোর কোনো দায়িত্বও নাই ভাই, যে তুই এটা করতে হবে ওটা করতে হবে, বছর শেষে এটা দিতে হবে ওটা দিতে হবে, নাই তো। তোর কেউ বলবেও না ভাই। আর যার কাছে আসে সে বলবে এবং তার আরো মাথার মধ্যে ঘুরবে যে আরো টাকা কিভাবে ইনকাম করবো, আরো টাকা কিভাবে ইনকাম করবো। সুখ নাই, যত বেশি টাকা তত বেশি টেনশন। আমার মনে হয় যে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকা এটাই এনাফ এবং ভালোবাসাটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি মাঝে মধ্যে বলি যে গাছতলায় দেখো বা রাস্তায় দেখো কি সুন্দর শুয়ে আছে, বা তুমি যেখানে আছো তার থেকে একটু নিচের দিকে তাকাও, দেখো তোমার চেয়ে খারাপ অবস্থায় থেকেও মানুষজন সুখে আছে, তাদের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা নাই। তো ভালোবাসাটা মূল ইম্পর্ট্যান্ট। অতিরিক্ত চাহিদাও সবসময় সব জায়গায় সব পরিস্থিতিতে করা উচিত না, বরং স্বামীকে সাপোর্ট করেন, মেয়েদেরকে বলছে।